দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। এখন আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের দুজন সহকর্মী আছেন সেখানে, স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং সুলতান মাহমুদ আরিফ। শুরুতে আমরা যাব শিশিরের কাছে। শিশির, সবশেষ আর কি খবর জানতে পেরেছেন? নিশি, এর আগের বুলেটিনে আমি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে ৫ নম্বর যে ফটকটি রয়েছে সেই ৫ নম্বর ফটকটি দিয়েই কিন্তু শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং তবে কিছুক্ষণ আগে ১২টার কিছুক্ষণ আগে সেই ফটকটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন আবার প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরই মধ্যে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে যারা কাজ করেন তাদের কাউকে আমরা বের হতে দেখেছি। সেরকমই একজন আমাদের সামনে রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করেন। যেটি আপনার কাছে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে ভেতরে আপনি ৭ নম্বর ভবনের সামনে গিয়েছিলেন, আপনি ৬ নম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেন, ঠিক অপোজিটের ভবনটি। তো ৭ নম্বর ভবনটির অবস্থা আসলে কি দেখেছেন এবং আপনারা কখন সচিবালয়ে ঢুকতে পারলেন? ভিতরে কাজকর্ম স্বাভাবিক কিনা আজকে? আমি মূলত ৯:৩০টায় ঢুকেছি আমাদের প্রথম এই গেট খোলার পরে। আমাদের ৭ নম্বর বিল্ডিংয়ের আশেপাশে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, টোটালি ব্যারিকেড দিয়ে রেখেছে। তো আমরা ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ে আছি, আমাদের কাজকর্ম স্বাভাবিক আছে, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট সবই স্বাভাবিক আছে। অন্যান্য ভবনেরও কাজ স্বাভাবিক আছে, শুধু ৭ নম্বর ভবন টোটালি আটকে দেওয়া হয়েছে। সচিবালয়ে আগে কখনো তো এরকম অগ্নিকাণ্ডের ঘটনা আমরা শুনিনি। আমি দীর্ঘ ২৫ বছর আছি বাণিজ্য মন্ত্রণালয়ে, এরকম ঘটনা কখনো দেখিনি এবং শুনিও না। তো আমার ১ তারিখে বাণিজ্য মেলা উদ্বোধন হবে, এই কারণে আমি রপ্তানি উন্নয়ন ব্যুরোতে যাচ্ছি বাণিজ্য মেলার কাজ করতে। আমি এই কাজের জন্য বেরোচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। জি নিশি, আসলে একজন বলছিলেন যে সচিবালয়ের ৭ নম্বর ভবন যেটি রয়েছে, যে ভবন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই ভবনটি ছাড়া অন্যান্য ভবনে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে কার্যক্রম যতটুকু সম্ভব স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টাটি তারা কিন্তু করছেন। এবং আমাদেরকে যারা বের হয়েছেন সচিবালয় থেকে বিভিন্ন কাজে, তারা আমাদেরকে জানিয়েছেন সবাই কর্মকর্তা কর্মচারীরা আফসোস করছেন যে ফায়ার সার্ভিসের একজন যে কর্মী নিহত হয়েছেন এই অগ্নি নির্বাপনের কাজ করতে গিয়ে, নয়ন যার নাম, তার মৃত্যুর ঘটনায় কিন্তু সবাই খুব দুঃখ প্রকাশ করছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছেন। আরেকটি বিষয়, এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন সম্ভবত প্রধান উপদেষ্টা এখানে পরিদর্শন করতে আসতে পারেন। আর ৭ নম্বর ভবনটি সেটি কিন্তু কর্ডন করে রাখা হয়েছে, এরকমটি কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য আমি নিশি আপনাকে জানিয়ে রাখি, প্রতিদিন যখন অফিস টাইম শেষ হয়, অর্থাৎ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী উপদেষ্টারা যখন বের হয়ে যান, তখন কিন্তু নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত থাকেন তারা কিন্তু প্রত্যেকটি ভবনের কক্ষ সেগুলো তালাবদ্ধ আছে কিনা সেসব দেখে তালা দিয়ে চাবিটি তারা নিজেদের কাছে রাখেন। এবং নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা কিন্তু টহল দেন সচিবালয়ে। এবং সচিবালয়ে অনেকগুলো ক্যান্টিন রয়েছে, এই ক্যান্টিনেরও কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকেন, তারাও কিন্তু এই সচিবালয়ের ভিতরে অনেকে কেউ কিন্তু থাকেন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের এই ৭ নম্বর ভবনে কেউ আলাদা করে হতাহতের ঘটনা নেই বলে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আরো নতুন তথ্য আপনার কাছ থেকে জানবো। এই মুহূর্তে আমরা যাব সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, আপনার কাছে নতুন কি তথ্য আছে এবং প্রধান উপদেষ্টার আজকে ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে, সে বিষয়েও জানতে চাই, সব মিলিয়ে জানান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নিশ্চয়ই আমরা ঠিক শুনেছিলাম যে প্রধান উপদেষ্টা আসার সম্ভাবনা ছিল, কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আসলে আসবে না, এমনটি মনে হচ্ছে। তবে এখানকার পরিস্থিতি যদি আমি বলি যে যান চলাচল এতক্ষণ পর্যন্ত সচিবালয়ের সামনে দিয়ে যে মূল সড়ক, এখান থেকে কিন্তু যান চলাচল বন্ধ ছিল, কিন্তু এখন এখানে যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সচিবালয়ের সামনে দিয়ে, অর্থাৎ মূল ফটকের সামনে দিয়েই কিন্তু যানবাহন চলাচল করছে এবং মানুষজন যাতায়াত করছে। এবং পাশাপাশি সচিবালয়ে যারা কাজ করছেন তারা ঠিক একটু আগে আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন যে এখন কিন্তু এ পাশ দিয়ে, অর্থাৎ আমি যেই পাশ দিয়ে রয়েছে গেট, মূল ফটক এবং গেট ২-এর মধ্য দিয়ে কিন্তু এখন কাউকে ওভাবে ঢুকতে দিচ্ছেন না এমনটি কিন্তু দেখা যাচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং পাশাপাশি আমরা ঠিক এর আগে যেমনটি বলছিলাম যে এখানে যে একজন নিহতের ঘটনা, যে ফায়ার সার্ভিসের একজন কর্মী নিহত হয়েছে, এর বাইরে এখন পর্যন্ত আসলে কোনো ব্যক্তি হতাহত হয়েছে কিনা সে তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত আর পাইনি। তবে বলা চলে যে এখানকার যেমনটি শুরুতে বলছিলাম যে ৭ নং ভবন, এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের শাখা প্রশাখা রয়েছে, এখানে মন্ত্রণালয় রয়েছে এবং যার কারণে এখানে যে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া কিংবা পুড়ে ছাই হয়ে যাওয়া সেই ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা দেখেছি যে এর আগেই এটি দেখার জন্যই কিন্তু মূলত এখানে যে ডিএমপি কমিশনার তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং তার আগে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে বিজিবির যে 2 প্লাটুন বিজিবি এখানে নিয়োগ করা হয়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে বিজিবির সদস্যরাও কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং বলা চলে যে মোটামুটি এখন সচিবালয় এলাকার এখানকার যান চলাচল যেমনটি স্বাভাবিক রয়েছে, তেমনি সচিবালয় কেন্দ্রিক এই এলাকার পরিবেশ কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল একেবারে নির্বিঘ্নে চলাচল করছে এবং যেই কথাটি প্রথমে বলছিলাম যে গুরুত্বপূর্ণ নথিপত্র পুরো ছাই হয়ে গিয়েছে, সেটি হতে গিয়ে এবং ভবনে যেহেতু আগুন লেগেছে 6 নং ভবন থেকে আগুনটি একেবারে 6 থেকে 9 তলা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেই ক্ষেত্রে এখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ঊর্ধ্বতন একটি কমিটি গঠন করা হবে, সেটি 5 সদস্যের কিংবা 7 সদস্যের হতে পারে। সেই তদন্ত কমিটি গঠনের পর সেই তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে। নিশ্চয়ই আরিফ, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ এবং স্বপ্নিল শাহরিয়ার শিশির যুক্ত হয়েছিলেন। তারা যেমনটি জানাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টার ঘটনাস্থল পরিদর্শনের কথা ছিল, কিন্তু তিনি আজকে আর ঘটনাস্থল পরিদর্শন করতে হয়তো আসবেন না। আমাদের সাথে যুক্ত ছিলেন সচিবালয় থেকে আমাদের সহকর্মীরা।